হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো আজকে সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করলাম। সকালে নাস্তা বানাবো আজকে রুটি। তো কিছু পানি পাতিলে আমি চুলের উপর বসিয়ে দিয়েছি, পানি বলক এসে গেছে। এখন অল্প অল্প করে পরিমাণ মতো আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব রুটির জন্য। তো রুটির ডো তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় বানিয়ে তারপরে চা বানালাম। রুটি দিয়ে নাস্তা আজকে সকালে সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে অফ ক্যামেরা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনাদের ভাইয়া বাজারে গেছে, যে রুই মাছ নিয়ে এসেছে। এখানে 2টা রুই মাছ আছে। তো এই রুই মাছ কেটে নিয়ে এসেছে। তো আমি আমার পছন্দ মতো রুই মাছ কাটতে পছন্দ করি সব সময়, আর কাটা হয় না। মাঝে মাঝে বাজার থেকেও কেটে নিয়ে আসে মাছ। তো আজকে মাছ কাটাও খুব সুন্দর হয়েছে, সব একদম মিডিয়াম সাইজ করে কেটে দিয়েছে ভালো মতো। এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়েছিলাম। তো আমি অফ ক্যামেরায় সব কিছু দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। কাটা কুটে একদম কেটে কুটে নিয়ে এসেছি। রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো এখানে পরিমাণ মতো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর কষানোর পরে পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন তো শীতের সবজি সবগুলো বাজারে পাওয়া যায়, সব সবজি কিন্তু ঘুরে ফিরে একই সবজি খাওয়া হয়। আজকে এটা কালকে এটা এরকম। তো আমি একটু বেগুনের ভর্তা বানাবো আজকে। তো অনেকে বেগুন পুড়ে ভর্তা বানায়। তো বেগুন পুড়ে ভর্তা বানালে না কেমন জানি আমার ভালো লাগে না, মনে হয় যে ভিতরে পোকা থাকে না কি থাকে, একটা সন্দেহ লাগে। তো খাওয়ার সময় আর ওই ভক্তিটা আর হয় না, খেতেও ভালো লাগে না। তা আমি বেগুন সবসময় এরকম করে ভর্তাটা বানাই। বেগুন কেটে ধুয়ে একদম আগে কেটে রাখার পর 10 মিনিট রেখে দিয়েছি পানির মধ্যে ভিজিয়ে। 10 মিনিটের পরে দেখতে পাবেন বেগুনের কালো পানিগুলো বের হয়ে যায়। তো বেগুন ভর্তাটা একদম সুন্দর হয়। তো আমি কেটে ধুয়ে তার পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে লবণ দিয়ে আমি চুলের উপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলো আমি একটা করে একদম অল্প তেল, বেশি লাগে না, সামান্য একটু তেল দিয়ে একদম উলট পালট করে বেগুনগুলো আমি ভেজে নিতেছি। দেখতে পাচ্ছেন অত তেল নেই, অল্প একটু তেল হলে হয়ে যায় বেগুন ভাজা। তো বেগুন ভাজা হয়ে যেতেছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি যেরকম করে সিদ্ধ হবে বা হয়ে যায়, বেগুনের কাঁচা গন্ধ লাগবে না, ওরকম করে আমি একদম ভেজে নিয়েছি। তারপর আমি শুকনো মরিচও 4টা চুলের উপর রেখে দিয়েছি। ওগুলো একটু মচমচে হয়ে যাওয়ার পরে বাজলে তারপরে বেগুন ভর্তা আমি এটাই দিয়ে করে নেব আজকে দুপুরে খাওয়ার জন্য। বেগুন ভর্তা তো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি। এই যে আমার রুই মাছ দিয়ে ফুলকপি রান্না হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না শেষ, সকালে নাস্তা খাওয়াও শেষ, দুপুর রান্না শেষ করে এখন ঘরটা একটু ঝাড়ু দিব। ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ময়লা থাকে। সকালে রান্না করার আগে আমি ঝাড়ু দিয়ে তারপরে যাই রান্না করতে। কিন্তু আমার ছেলে তো আছেই, দুষ্টমি করে সবসময় ঘরে, যতক্ষণ থাকে কাগজ কাটে, কিছু খেলে নিচে ফালায়, সময় মতো আমি ওর আসতে পারি না। কারো রান্নার কাজে থাকলে ঘরের কাজটা করা হয় না। আগে আমি নাস্তা খাওয়ার পরে ঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপর আমার ছেলে ঘরে থাকলে ওই রকম করে টিভি দেখে আর কাগজ ছিঁড়ে এটা বানায় ওইটা বানায়, ময়লা করে। তো আমার ঝাড়ু দেওয়া শেষ, ঘর মোছা শেষ। মোছাটা আর ভিডিও করি নাই, গোসল করাও শেষ। তো এই যে এখন দুপুর রান্নার শেষ করে এখন তো আবার এই যে খাওয়ার আয়োজন শুরু করব। তো এখানে আমি বেগুন যে ভর্তাটা করব আয়োজন আগে থেকে বেজে রেখেছি, শুকনো মরিচ বেজে রাখলাম। তারপরে এখন পেঁয়াজ কুচি নিলাম, ধনিয়া পাতা কুচি নিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা ভালো মতো কুচলিয়ে নিতেছি। তা আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আপুরা আমার সাথে আছেন, আমার দিদিমণিরা আছেন যারা একটা লাইক দিতে ভুলে গেছেন। আপুমণিরা, দিদিমণিরা, ভাইয়া, আমি অনেক সময় অনেক কথা ভিডিওর মধ্যে বলতেও ভুলে যাই, ভুল ত্রুটি হয়ে যায়। তো আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি একটা লাইক দিবেন। তা আমার ভাইয়া, আপুমণিরা, দিদিমণিরা যারা আমার সাথে আছেন আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর এই যে আমার বেগুন ভর্তাটা আমি মেখে নিতেছি। আজকে ভর দুপুরে এই বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা হবে, এবং আজকে এরকম ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। কারণ ভর্তা প্রেমী যারা, তাদের এরকম এক পদ ভর্তা হলে আর কিছুই লাগে না।
আজকে এরকম ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষে আমি শেষ করতে পারবো, কারণ আমার ভর্তা খুব পছন্দ। তো আজকে আমার পছন্দ মতো ভর্তাটা বানিয়েছি, খেতেও মজা লাগবে। আপনারা এরকম করে বেগুন না পুড়ে এরকম বেগুনটি ভেজে এরকম করে একটু ভর্তা বানিয়ে দেখবেন। অল্প এর পরিবারে ভর্তা আমি এরকম করে বানিয়ে থাকি। আপনারাও একদিন খেয়ে দেখবেন মজা লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, বা দেখতে কেমন হয়েছে তাও জানাবেন। খাওয়ার পরে তো মজাটা বুঝবেন, এখন তো আর বুঝবেন না, দেখতেছেন। যারা এরকম করে খান নাই একদিন খেয়ে দেখবেন। অনেকে কিন্তু পুড়ে বেগুন ভর্তা বানায়, এরকম বেগুন ভেজে ভর্তা বানিয়ে দেখবেন, অনেক মজা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলবেলা না একদম সন্ধ্যার পরই তো আমার ছেলে বিকেলে বলছে আম্মু একটু নাস্তা খাবো, আজকে পুরি দিয়ে সাথ আমি ডাল পুরি। তো আমি বলছি ঠিক আছে, তোমার পছন্দ মতো নাস্তাটা হবে। তো ডাল পুরি নিয়ে এসেছি, এখানে আমি চাও বানিয়ে নিয়ে এসেছি। অনেক সময় ডাল পুরি দিয়ে চা দিয়ে খেতেও মজা লাগে, মাঝে মাঝে বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে থাকি। কারণ এখন তো শীতের রাত অনেক বড়, ভাত খেতে খেতে রাতে 10টা বাজে। আর আমি আমার রাত্রে খাবারটা 8টার মধ্যে সেরে ফেলি, নাস্তা খেয়ে থাকি আর ভাত খেয়ে থাকি, যাই খাই। রাত্রে খাবার 8টার আগে খেয়ে থাকলে অনেক ভালো হয় শরীরের জন্য। তো অনেক সময় দেখা গেছে আমি এই নাস্তাটা খাওয়ার পর আমি আর ভাত খাই না। তো এই যে নাস্তাটা আজকে সন্ধ্যার পরে আমরা খাইতেছি, তিনজনে একসাথে আসি চা আর ডাল পুরি দিয়ে। তো এই মুহূর্তে চলে এসেছি শেষ মুহূর্তে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।